নিমজ্জিত অন্তরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আর এই সালাত, এই নামাজ, এটা এমন একটা ইবাদত, এই সালাত শুধুমাত্র আমরা মানব জাতি আদায় করি, ব্যাপারটা কিন্তু এরকম না। সালাত শুধুমাত্র আমরা মানব জাতি আদায় করি, ব্যাপারটা কিন্তু কি না, এইরকম না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন পবিত্র কোরআনের মধ্যে 24 নম্বর সূরা নূরের আয়াত নাম্বার 41, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে সবাই কার তাসবিহ আদায় করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আকাশের মধ্যে যে সমস্ত পাখিরা উড়ে যায় সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ আদায় করে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায় করার পদ্ধতি জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সৃষ্টি তার তাসবিহ আদায় করার পদ্ধতিও জানে। তাহলে সালাত তথা নামাজ শুধুমাত্র আমরা আদায় করি, ব্যাপারটা এরকম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি, গাছপালা, পশু পাখি, গরু ছাগল, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি কি আদায় করে? সালাত আদায় করে, তাসবিহ আদায় করে। তাহলে সালাত শুধু আমরা করি না, তারাও কি করে? আদায় করেন। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধুমাত্র আমাদের মুসলিমদের উপরে ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন, অব্লিগেটরি করেছেন। ব্যাপারটা কি এমন কিছু? আপনারা কি এমনটা মনে করেন? না, ব্যাপারটা এমন কিছু না। এই সালাত তথা নামাজ আল্লাহ তিনি শুধুমাত্র আমাদের উপরে ফরজ করেননি, বরং আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী এবং রসুলরা পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের উপরও এই সালাতকে ফরজ করে দিয়েছিলেন। ওনাদের উপরে সালাত পড়া বাধ্যতামূলক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের অন্যান্য যে সমস্ত লোকরা রয়েছেন তাদের সম্পর্কে আলোচনা করার পর 21 নম্বর সূরা আম্বিয়ার আয়াত নম্বর 73 আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূল সবাই নেতা ছিলেন। সবাই কি ছিলেন? সবাই ছিলেন নেতা। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলছেন আমি সমস্ত নবী রাসূলকে নেতা বানিয়ে দিয়েছিলাম। ওয়া আওহাইনা ইলাইহিম ফাইলাল খায়রাত, আমি তাদের কাছে ওহী করেছি, নির্দেশনা দিয়েছি তোমরা ভালো ভালো কাজ করো। ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত, এবং এই সমস্ত নবী রাসূলদেরকে আমি নির্দেশ দিয়েছি তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। তাহলে কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করাটাকে ফরজ করে দিয়েছিলেন। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন পুত্র ছিল? দুইজন। বড় পুত্র হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম আর ছোট হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে। এই ইসমাইল আলাইহিস সালাম তিনিও তার পরিবারকে সালাত আদায়ের নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে উল্লেখ করেছেন 19 নম্বর সূরা মারিয়মের আয়াত নম্বর 55-তে। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, ইসমাইল আলাইহিস সালাম তিনি তার পরিবারকে সালাত আদায়ের দিক নির্দেশনা দিয়েছেন, তিনি তার পরিবারকে যাকাত প্রদানের দিক নির্দেশনা দিয়েছেন। ওয়া কানা ইনদা রাব্বি মারদিয়া, এবং ইসমাইল আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সন্তুষ্ট ভাজন বান্দা। এছাড়াও যদি আমরা দেখি যে হযরত মুসা আলাইহিস সালাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম যে ওহীটাকে অবতীর্ণ করেছিলেন সেই ওহী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন 20 নম্বর সূরা তাহার আয়াত নম্বর 14-তে। হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহীটা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন ইন্নানি আনাল্লাহ, হে মুসা নিশ্চয়ই আমি হচ্ছে কি? নিশ্চয়ই আমি হচ্ছে কি? আল্লাহ। ফা'বুদনি, একমাত্র আমার ইবাদত করো। ও আকিমিস সালাতা লিযিকরি, এবং তুমি আমারই শরণার্থে তুমি সালাত আদায় করো। তাহলে কোরআন এখানে আমাদেরকে স্পষ্ট করে বলছে যে হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ওহীটা অবতীর্ণ করেছিলেন সেটার মূল কথা ছিল আল্লাহ মাত্র কয়জন? একজন। এবং তিনি বলছেন ও আকিমিস সালাতা লিযিকরি, হে মুসা যখনই তুমি আমাকে স্মরণ করতে চাইবে, যখনই তুমি আমাকে আমার জিকির করতে চাইবে, তখন তুমি কি আদায় করো?
সালাত আদায় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও সালাত আদায় করার দিক নির্দেশনা প্রদান করেছিলেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত আদায় করার দিক নির্দেশনা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 19 নম্বর সূরা মারিয়মের আয়াত নাম্বার 31-এ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, আমি যেন যাকাত প্রদান করি মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি। এই একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 20 নম্বর সূরা তাহার আয়াত নম্বর 132-এ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবারকে সালাত আদায়ের দিক নির্দেশনা দিন, নির্দেশ প্রদান করুন এবং আপনি এর উপর অটল থাকুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত তথা এই নামাজকে শুধুমাত্র আমাদের উপরে ফরজ করেননি, আমাদের উপরে অব্লিগেটরি চাপিয়ে দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের উপরে সালাত আদায় করাটা কি ছিল? কি ছিল? ফরজ ছিল। তাহলে সালাত কোনো নতুন বিষয়? নতুন বিষয়? নতুন কোনো বিষয় না, বরং সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী রাসূলদেরকে আদায় করার নির্দেশনা প্রদান করেছেন। এখন আপনারা এখানে যারা আছেন আপনারা কেমনটা মনে করেন যে যে ব্যক্তি টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সেই ব্যক্তি কি সফল? আপনারা কেমনটা মনে করেন? কেন সফল না? পৃথিবীর মধ্যে যত মারামারি কাটাকাটি সব তো টাকা পয়সার জন্যই। টাকা পয়সার জন্য না, টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা এগুলোর জন্যই তো হয়। অথচ আপনারা বলছেন টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা এগুলো কোনো সফলতার মানদণ্ড নয়। কেন? কারণ এই পার্থিব জীবনটা আসলে কি? এই পার্থিব জীবনটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 67 নম্বর সূরা মুলকের আয়াত নম্বর 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের এই পার্থিব জীবনটা এটা আসলে সফলতা এবং ব্যর্থতার মাপকাঠির জায়গা কি? এটা নয়, বরং এই পার্থিব জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। এই পরীক্ষার জীবনটা পার হওয়ার পরে আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা যখন পরকালে যাব, তখনই মূলত আমাদের আসল ফলাফলের জায়গাটা আসবে যে আমরা কি সফল হলাম নাকি আমরা ব্যর্থ হলাম। এই জন্য সফলতা ব্যর্থতা এটা টাকা পয়সাতে নির্ধারিত হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের আয়াত নম্বর 185 আল্লাহ তাআলা বলছেন যে ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো এবং যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো সেই ব্যক্তি মূলত হচ্ছে সফল কাম। তাহলে সফল আপনি পৃথিবীর মধ্যে কত টাকার মালিক হলেন, আপনার কত ধন সম্পদ আছে, এটা দিয়ে আসলে সফলতা এবং ব্যর্থতা মাপকাঠি এটা নয়, বরং সফল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এবং যে ব্যক্তি জান্নাত